যমুনা যমুনা, না 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 না, আরে নিজেদের ভালো সময়টা এইভাবে কেউ নষ্ট করে? হ্যাঁ না, আমাদের তিনজনের জন্য একটু চা নিয়ে আয় তো, যা চা করে আনছি। আহির, এসো বসো আমার পাশে, বসো, কথা আছে। হাই প্রবাল, হাই। আচ্ছা আহির, আমার একটা কথা বলো, তুমি শুনলাম যে রোহিত তোমার থাকার একটা ব্যবস্থা করেছে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে আহির। এই যে আমাদের এত বড় বাড়িটা, এটা তো কারোর একার নয়। এখানে প্রবালের, আমাদের দুজনেরই বেশ বড় একটা অংশ আছে, আমাদের শেয়ার আছে। হ্যাঁ, তুমি অত কিছু ভেবো না, তোমার যখন ইচ্ছে করবে, হ্যাঁ, তুমি এই বাড়িতে আসবে। তবে হ্যাঁ, আসার আগে নয় প্রবালকে নয়, আমাকে কাউকে একটা ফোন করে দেবে। কথা দিচ্ছি, নেক্সট টাইম যখন আসবে, দরজা দিয়ে ঢুকে তোমার মেজাজটা খারাপ হবে না। নয় প্রবাল নয় আমি, কেউ না কেউ তোমার জন্য দরজায় থাকবে। সতীশ সামন্তর কাছ থেকে 30,000 টাকা পাই, 5 বছর হলো, আজও দেয়নি। কি বলছে, দেবে না? নাকি আপনাকে লোক লাগিয়ে ভাগিয়ে দিয়েছে? না না, যতবার টাকা চাইতে গেছি খুব ভদ্রভাবে ভীষণ ভালো ব্যবহার করেছে, আর মিষ্টি মিষ্টি করে কথা বলেছে, বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ পর্যন্ত একটা টাকাও ঠেকায়নি। তা আপনি আমার কাছে এখন কি সাহায্য চাইতে এসেছেন? টাকাটা পাইয়ে দিতে হবে, তাই তো? সত্যি কথা বলতে, ভগবানের দয়ায় আমার টাকার অভাব নেই। ওই টাকা না পেলে আমার কিচ্ছু যায় আসবে না। আমি চাই ওই বদমাইশ সতীশ সামন্তকে উচিত শিক্ষা দিতে। কিরকম কিরকম? আমি চাই কোনো না কোনো ভাবে সতীশ সামন্তর 30,000 টাকা খরচ হোক। মানে আপনার টাকা যাতে ও নিজেও হজম করতে না পারে, তাই তো? একদমই তাই। আপনি যদি সতীশ সামন্তর বেমক্কা 30,000 টাকা খরচ করাতে পারেন, আমি আপনাকে 20% কমিশন দেব। আচ্ছা শুনুন, আপনার কেসটা অরিজিনাল তো? মানে এর মধ্যে কোনো ঘাপলাবাজি নেই তো? আমরা কি করে বুঝবো যে আপনি সত্যি সত্যি টাকা ধার দিয়েছিলেন? 100% অরিজিনাল। সাদা কাগজের ওপর বয়ান লিখে রেভিনিউ স্ট্যাম্পের ওপর সই করা আছে। এই দেখুন। এই সতীশ সামন্ত কি কাজ করে? জামা কাপড়ের 3 তলা দোকান। রোহিত, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলো না, কি ব্যাপার? বলছি কিছু টাকা দাও না গো। বাইরে একটা বাচ্চা ছেলে দুপুরে খাবে বলে টাকা চাইছিল, আমি তো টাকার ব্যাগটাই নিয়ে বেরোইনি। দাও না। একশো টাকা দিন তো। যাও বাচ্চাটাকে খাইয়ে আসো। কিন্তু আরে যাও, বাচ্চাটার খিদে পেয়েছে, যাও। আপনার টাকায় একটা বাচ্চা খাবে আজ, শুনে মনে একটু শান্তি পাচ্ছেন? শান্তি তো হচ্ছেই, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, যে আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি আমার থেকে টাকাটা নিয়ে দিলেন, আপনার খারাপ লাগছে না? একদম না, ক্লায়েন্টকে শান্তি দেওয়াই আমার কাজ। ঠিক আছে, আপনার কেসটা আমি নিলাম, আপনার কাজটা হয়ে যাবে। কিভাবে হবে? টাকা খরচ করবে ওই লোকটা, আর পুণ্যি হবে আপনার। হেয়ালি করছেন মশাই? কোনো হেয়ালি নয়, আপনাকে শুধু কিছু টাকা খরচ করতে হবে, 4টে লরি ভাড়া করতে হবে, আর কিছু লিফলেট ছাপিয়ে বিলি করে দেবেন। তাতে লেখা থাকবে আগামীকাল দুপুরে
সতীশ সামন্ত দুস্থ লোকেদের জামা কাপড় দান করবে। কিন্তু ও যা বদমাইশ লোক, আদৌ কি দান করবে? সেটা আমার হাতে ছেড়ে দিন। ওই ভিড়ে আমি আর পল্টু মিশে থাকবো। যদি না দেয় তাহলে ধোঁয়া তুলে দেব। ওই দোকান যেন এলাকার লোক বয়কট করে, জালি লোক। ফলাফলটা বুঝতে পারছেন তো? ভাই, আমাদের পাপ লাগবে না তো? যে ফাঁসুরের চাকরি করে তার কি খুনের পাপ হয় কখনো? মালতী, বলছি দাদা কোথায় রে? এই যে তুমি কোথায় গেছিলে মরতে? হ্যাঁ, এদিকে তোমার দাদা সারা বাড়ি মাথায় করছে তোমাকে খুঁজে না পেয়ে। সামনে পেলে না অস্ত চিবিয়ে খাবে। বলছি কি যে কেন খুঁজছিল, কিছু বলেছে? সেসব আমি জানি না, তবে যদি প্রাণের মায়া থেকে থাকে একটু দূরে দূরে থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই একটা জরুরি কথা শোন। আমার সাথে আবার কি তোমার জরুরি কথা? বলছি আজকে যদি কেউ তোকে কোথাও নিয়ে যেতে চায় তুই কিন্তু একদম যাবি না। আমায় আবার কে কোথায় নিয়ে যেতে চাইবে? কে কোথায় নিয়ে যাবে, কখন নিয়ে যাবে সব তো জানার দরকার নেই, তুই যাবি না ব্যাস। এক মিনিট, এই যে। ও মাই গড, এই রে, আমার এই সুন্দর মাথাটার উপর হাত দিয়ে দিব্যি কর। আইডিয়া। Boss coming, 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 boss coming. Let's go. রোহিত জামাইবাবুর অফিস। কিন্তু তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রোহিত জামাইবাবু কলিং। আরে হাসতে, তুমি জানবুর নামে তো জোরে জোরে কেন নিচ্ছ? তোমার কি প্রাণের মায়া দয়া নেই? Nobody here. কিন্তু তুমি যে বললে জেঠু আসছে। Boss coming. False news. Let's go. তুমি না যুধিষ্ঠির মহাপাজি, জামাইবাবু যখন ডেকেছে তখন তো যেতেই হবে, চলো। দাদার নামে আমাকে মিথ্যা কথা বলা? মালতী, তুই এই বাটপাটটার সঙ্গে কিন্তু কোথাও যাবি না। তোমাকে না ভগবান এত বড় একটা মাথায় দিয়েছে, পুরো ফাঁকা। আরে যেই মানুষটা আমাদের বিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি তার ডাকে যাবো না? তোমার হিম্মত হতো সাহস করে কখনো আমাকে বিয়ে করার? চলো তো যুধিষ্ঠির। Let's go. Maluti present. Take my case. মালতী দি চলে এলো যুধিষ্ঠিরের সাথে, ব্যাপারটা কেমন এলোমেলো লাগছে না? আমায় কিছু বললে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলছিলাম তুমি যুধিষ্ঠিরের সাথে চলে এলে, তাহলে ভীমাদা? দূর, ওই আপত্তির কথা আর বলো না তো। সারাদিন কোথায় থাকে কি করে কিচ্ছু জানি না, দুদণ্ড দাঁড়িয়ে কথাই বলে না আমার সাথে পোড়ার মুখোটা। সারাদিন শুধু দাদার ভাই ঠক 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 করে কাঁপতে থাকে। সেদিক থেকে দেখতে গেলে আমাদের যুধিষ্ঠির কিন্তু অনেক ভালো। হ্যাঁ মানছি, চেহারাটা একটু রোগা পাতলা, কিন্তু বুকে অনেক সাহস আছে, সহজে কিন্তু কাউকে ভয় পায় না। সেই জন্যই তোকে ভরসা করা যায়, তাই ওর কাছে খবর পেয়ে ওর সাথেই চলে এলাম। Thank you, Maluti. You are very sweet. কি হয়েছে গো জামাইবাবু, তুমি ডেকেছো আমাকে? হ্যাঁ, তোমার কাছে কয়েকটা কথা জানার ছিল। বলো না কি কথা। রোহিত, তোমার যা জিজ্ঞেস করার তা সরাসরি জিজ্ঞেস করে নাও। কোনো কথা লুকোনো থাকলে পরে সমস্যা হতে পারে তো। কি এমন কথা গো, বলো না কি জানতে চাইছো, আমি উত্তর দিচ্ছি। তুমি তো যুধিষ্ঠিরকে অনেকদিন ধরে চেনো, তাই না? হ্যাঁ সে তো চিনি, সেন বাড়িতে কাজে ঢোকার সময় থেকেই চিনি। তখন তো মুখ চোরা ছিল, তাই এত কথাবার্তা হতো না। আর কিছু জিজ্ঞেস করলেই বলতো ইয়েস নো আই ডোন্ট নো। আচ্ছা, আর এখন? এখন এখন তো পুরো মুখে ফুলঝুরি ছোটে, তাও আবার ইঞ্জিরিতে। অত ইঞ্জিরি ভীমাও জানে না। ও, তোমার ইঞ্জিরি জানা লোক বুঝি বেশি ভালো লাগে? হ্যাঁ তা তো লাগবেই, আর ইঞ্জিরিটা তো এখন ফ্যাশন।
তার মানে যুধিষ্ঠিরকেও তোমার ভালোই লাগে? হ্যাঁ, তা লাগবে না কেন, ও তো খুবই ভালো ছেলে, আমায় কত সাহায্য করে। ও আচ্ছা। তাহলে আমি তোমাকে খুলেই বলি, এই যে তুমি যুধিষ্ঠিরের সঙ্গে সব জায়গায় যাও, হেসে কথা বলো, যুধিষ্ঠিরকে দেখিয়ে ভীমাদাকে খেপাও, তাতে ওর মনে হয়েছে তুমি যুধিষ্ঠিরকে ভালোবাসো। হ্যাঁ, আর যুধিষ্ঠিরের সাথে যাতে আমি তোমার বিয়ে করিয়ে দিই, তার জন্য যুধিষ্ঠির আমার কাছে টাকা নিয়ে এসেছিল। তুমি এখন পরিষ্কার করে বলো, তুমি কাকে ভালোবাসো, কাকে বিয়ে করতে চাইছো, তোমার কি মত? এ তুমি কি বলছো জামাইবাবু? আমি তো বরাবরই ভীমাকেই ভালোবাসি। হোয়াট? যুধিষ্ঠির, তুমি ভুল বুঝো না, ভীমাকে আমার কাছে টানার জন্যই আমি তোমার সাথে ওই রকম করতাম। রোহিত's এরিয়া, রোমান্টিক এরিয়া, সুদীপ সেন, অমৃতপুরি হাউস। Take vitamin from me and love another one. Only come. I want proof. যুধিষ্ঠির, তুমি খুব কষ্ট পেয়েছো না, সেটাই বলছো? I want proof. ধুর, কি তখন থেকে ইংরেজিতে বলছো বলো তো? বাংলায় বলো না, কিছু হবে না। প্রুফ প্রুফ বুঝতে পারছি না। Not proof. Not proof. Proof. Go and hug him. ইস, মরণ, আমার বুঝি তোমার সামনে লজ্জা করবে না? শহরে ওয়াল জুড়ে ভালোবাসার ফুল প্রেম, দমকা হাওয়ার মতো আমার মালতীর প্রেম। তোকে আজকে আমি পাপ করে ফেলে দেবো। রোহিত, আমি ফিল আপ করে রেখেছি, তুমি শুধু সইটা করে দাও। ধরো। কি এটা? কি এটা মানে কি? তোমার গ্র্যাজুয়েশনের ফর্ম, তোমার কলেজ টলেজ যেতে হবে না, তুমি প্রাইভেটে পরীক্ষা দেবে, আমি সব ব্যবস্থা করে রেখেছি। সরস্বতী, তুমি ব্যাপারটা নিয়ে সত্যি এত সিরিয়াস? মানেটা কি? এই যে এতগুলো কথা হলো, তুমি কি সবটাই ঠাট্টা মনে করছো নাকি? মানে তুমি সত্যি চাও আমি এই ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিই? না হলে এই ফর্মটা কেন নিয়ে এসেছি? আমি এখন গ্র্যাজুয়েট হয়ে কি করব? আমার তো বিয়ে হয়ে গেছে। সম্বন্ধ দেখার জন্য গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের আর কোনো দরকার নেই আমার।
বোকা বোকা কথা বলো না তো রোহিত। লোকে কি বিয়ে করার জন্য পড়াশোনা করে সার্টিফিকেট জোগাড় করে নাকি? তাহলে এই কাগজের টুকরোটা আমার কোন কাজে লাগবে শুনি? আমি আজীবন আমার কোম্পানির মালিক, অন্য কোথাও আমি চাকরি করব না। তাহলে কি হবে আমার গ্র্যাজুয়েট হয়? বাবা রোহিতানন্দের পাঁচলিটা বন্ধ করো, এখন সইটা করো তো তাড়াতাড়ি, ধরো করো। কেন তোমার খারাপ লাগছে? তুমি সই করবে তাতে আমার খারাপ লাগবে কেন? কি অদ্ভুত তো তুমি। না মানে তুমি কি উচ্চশিক্ষিত হয়ে নন গ্র্যাজুয়েট স্বামীর পরিচয় দিতে লজ্জা পাবে? কি হলো, কি দেখছো? কত সহজে তুমি কথাগুলো বলে দিলে না। একবারও তোমার মুখে আটকালো না, একবারও ভাবলে না যে এই কথাগুলো বলে তুমি আমায়, আমার ভালোবাসাকে কতটা অপমান করলে। সরস্বতী, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে অপমান করতে চাইনি, আমি তো শুধু জানতে চাইছিলাম। তোমার মনে যে আমায় নিয়ে এই সংশয়টা জেগেছে, এটাই তো যথেষ্ট অপমানজনক রোহিত। না সরস্বতী, যে কোনো মেয়ে তো চায় যে ওর স্বামী উচ্চ শিক্ষিত হবে, উচ্চ আয়যুক্ত হবে। বুঝেছি, তুমি মেয়েদের নিয়ে অনেক পিএইচডি করেছো, তবে আমার মনে যদি এরকম ইচ্ছা থাকতো তাহলে আমি নিউজ পেপারে অ্যাড দিতাম। তাহলে তুমি এটা নিয়ে এত উঠে পড়ে লেগেছো কেন? কারণ রোহিত, আমি চাই তুমি তোমার মায়ের স্বপ্ন পূরণ করো, আর এটা এটা এখন আমারও স্বপ্ন। 8 বছর দাড়ি গোপ মেনটেন করার পর পড়াশোনা করাটা খুব চাপ সরস্বতী। কিচ্ছু চাপ নয় রোহিত, এর থেকে তুমি অনেক বেশি চাপ হ্যান্ডেল করেছো। রোজ রাতে 2 ঘন্টা মন দিয়ে পড়লেই সব কিছু ম্যানেজ হয়ে যাবে। সারাদিন কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরে সুন্দরী নতুন বউকে পাশে নিয়ে পড়তে বসলে আমার পড়াশোনায় মন বসবে? প্রেম করার জন্য মন ছুকছুক করবে না? ওসব ছাড়ো তো, এসো একটা হাম্পি খাই। দূরে, আমি বললাম না, দূরে দূরে দূরে। হাম্পি তো আমি খাবোই। মানেটা কি রোহিত? রোহিত, রোহিত না। পড়াশোনা না করলে এইসব কিচ্ছু হবে না, কিচ্ছু না। আগে সইটা করো, তারপর মন দিয়ে পড়াশোনা করো, তারপর সব হবে। আমি অ্যাডভান্স ছাড়া কাজ করি না। পাক্কা তো? পাক্কা।